হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ জসিমউদ্দিন খন্দকার, যে কাবলি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গুগল ডক্স এ টু জেড পার্ট 11 ইউজ হেল্প মেনু। অর্থাৎ এখানে দেখা গেছে আমাদের গুগল শিটের মধ্যে আজকে আমরা পার্ট 11 এর মধ্যে কী দেখব, কীভাবে আমরা হেল্প মেনু ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। আসার পরে এদিকে আপনার ডান দিকে চলে আসবেন। তারপর আপনার যে জিমেল দিয়ে আপনার গুগল শিটে ঢুকবেন, আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকতে হবে। তারপর আপনার গুগল অ্যাপসে ক্লিক করবেন, করার পরে এদিকে নিচ দিকে আসবেন, আসার পরে শিটে ক্লিক করে আপনারা গুগল শিটে ঢুকতে পারেন। তাছাড়া চাইলে আমরা এখানে google.com/sheet লিখে আমরা ঢুকতে পারি। গুগল শিটে এখানে আসার পরে এখন আমাদের এই হেল্প মেনুর কাজগুলো করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট এখান থেকে আমরা নিচ্ছি। আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট চলে আসলো। আসার পরে এখান থেকে আজকে বলছি আমরা এখান থেকে আমাদের এই যে হেল্প মেনুর যে কাজগুলো আছে এগুলো আমরা দেখব। তার আগে এখানে ধরুন আমাদের এক্সটেনশন, টুলস, ডেটা, ফরম্যাট, ইনসার্ট, ভিউ, এডিট, ফাইল, তো এই যে এই মেনুগুলোর কাজ উপরে অলরেডি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এছাড়া এখানে আমাদের এই যে টুলবারের মধ্যে যে কাজগুলো আছে, এই টুলবারের কাজের উপরে আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে এখান থেকে আপনারা এই টুলবারের ভিডিও দেখতে পারেন। এছাড়া গুগল শিটের উপরে টোটাল ওভারভিউর উপরে আলাদা একটা ভিডিও দেওয়া আছে আমার এখানে, এই যে পার্ট 1 এর মধ্যে, চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। আচ্ছা, এখন তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটা আমরা শুরু করি। তাহলে আজকে বলছে এখান থেকে আমাদের হেল্প মেনুর বিষয়গুলো আমরা জানবো। তো হেল্প মেনুর মধ্যে এখানে আমরা কাজগুলো করার জন্য আমরা হেল্পে ক্লিক করলাম। পাস করার পরে এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে প্রথমে দেওয়া আছে সার্চ দ্য মেনু, তারপরে দেওয়া আছে শর্টকাট কি অল্টার প্লাস, এখানে কি দেওয়া আছে হ্যাশ দেওয়া আছে। তাহলে এখন আমরা ধরেন যে এখান থেকে আমরা কি করতে পারি, সার্চ দ্য মেনু, এখান থেকে আমরা যে কোনো মেনু সার্চ করতে পারি। যে কীরকম ধরুন এখানে যদি আমরা লিখি, ধরুন এখান থেকে আমরা কি লিখবো, ধরুন আমি লিখলাম নাম্বার। নাম্বার লেখার পরে এখানে ধরেন যে আমার যে নাম্বারের যে বিষয়গুলো আছে সবগুলো কিন্তু এখানে চলে আসলো। এখান থেকে আমরা নাম্বারের বিষয় এখানে কাজ করতে পারি। তো কীরকম ধরেন আমি এখান থেকে একটু দেখাচ্ছি। যেমন আমি লিখলাম, এখানে একটা লিখলাম, ধরেন আমি এই নাম্বারটা লিখলাম। লেখার পরে এখন আমি কী করবো, এখান থেকে আমি হেল্পে চলে গেলাম। যার পর এখান থেকে যদি সার্চ দিয়ে নাম্বার লেখা, তো এখন আপনি কোন ধরনের নাম্বার ব্যবহার করবেন সেগুলো চলে আসলো এখানে। তাহলে এখন যদি আমি এখানে দিয়ে নাম্বার ফরম্যাট নাম্বার এটা ক্লিক করলাম, তাহলে আমার যে নাম্বার ফরম্যাটের নাম্বার এই যেরকম চলে আসলো। তারপর আবার এখানে যাই, যার পর আমরা আবার এখানে নাম্বার লিখে এখানে আমরা যদি কী দিয়ে এখন ধরেন কারেন্সি দিলাম, আমরা যদি কারেন্সিতে ক্লিক করি, তাহলে যে কারেন্সি মানে ডলার চিহ্ন চলে আসলো। মানে এখানে আমাদের যে ওই নাম্বারের যে কাজগুলো আছে, যেগুলো আমাদের অন্য মেনুতে যে নাম্বারের কাজ আছে, সেই কাজগুলো এখান থেকে আমরা হেল্পে যায় আপনি সার্চ দ্য মেনুতে এখান থেকে সার্চ করে আপনি সেই কাজটা করতে পারেন, এখান থেকে কাজটা করতে পারেন। এই অপশনটা এখানে দেওয়া আছে, চাইলে আপনারা করতে পারেন। তারপর এখানে আমাদের কী দেওয়া আছে, আমাদের হেল্প। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের আমরা গুগল শিটের আমাদের কাজের যে কোনো বিষয় আমরা এখান থেকে আমরা ইচ্ছা করলে হেল্প নিতে পারি। যে কীরকম, আমরা এখানে হেল্পে ক্লিক করলাম, বা হেল্পে ক্লিক করার পরে সার্চে আপনি কোন বিষয়ে হেল্প নেবেন সেটা আপনি এখানে লিখবেন। তাহলে এখানে যদি আমরা ধরেন লিখি, এখানে আমাদের কি হেল্প দরকার, ধরুন আমরা লিখি এখানে চার্ট। তাহলে এখানে আমরা কি লিখলাম, চার্ট। এখন চার্ট লেখার পরে এখানে চার্টের উপরে কিন্তু বিভিন্ন কিছু লেখা আসছে। এখন আপনার চার্টের কি চান, অ্যাড, এডিট, চার্ট অর গ্রাফ, নাকি আপনার এখানে লিঙ্ক, টেবিল অর স্লাইড এরকম কিছু চান, নাকি আপনার ফ্লো চার্ট, এখানে বিভিন্ন বিষয় চলে আসছে। তাহলে এখান থেকে ধরুন আমার অ্যাড, এডিটেড, চার্ট অর গ্রাফ এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এখানে ধরুন আমার কিন্তু লেখা চলে আসছে এখানে আপনার যে কম্পিউটার, অ্যান্ড্রয়েড, আইফোন অর আইপ্যাড। আপনি কিসের জন্য চান, আপনার কম্পিউটার জন্য চাইলে আপনি যদি কম্পিউটার দিয়ে কাজের জন্য চান, সেক্ষেত্রে আপনি এখানে এই যে কম্পিউটারে ক্লিক করা থাকবে, তারপরে মেকের চার্ট অর গ্রাফ এন্ড কীভাবে কাজটা করতে হবে এখান থেকে আপনার বিষয়গুলো পড়ে ইচ্ছেগুলো আপনি হেল্প নিতে পারেন। আপনি যদি আপনার অ্যান্ড্রয়েডের জন্য চান, অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন, তা অ্যান্ড্রয়েডে কীভাবে কাজ করতে হবে সেই বিষয়গুলো লেখা আছে এখানে, সেইভাবে বিষয়গুলো দেখে এখান থেকে হেল্প নিতে পারেন। তারপরে ধরুন আমরা এখানে যদি লিখি, আমরা চার্টের পরে এখানে লিখলাম, এখান থেকে যদি আমরা লিখি, ধরুন আমরা কী লিখতে পারি আমরা এটা দেখে নিই। ধরুন এখান থেকে ধরুন আমি লিখি ড্রয়িং, তাহলে এখানে আমরা ড্রয়িং লিখি, আমরা ড্রয়িং লিখলাম। ড্রয়িং লেখার পরে এখন ড্রয়িংয়ের উপর আপনি কী চান, এখানে আছে ক্রিয়েট, ইনসার্ট, এডিট, ড্রয়িং, আমরা এখানে ক্লিক করি। বাস এখন আপনাদের এই ড্রয়িংয়ের বিষয়ে আপনার যদি এখান থেকে হেল্প চান, তাই এখান থেকে যে ধরুন বিষয়গুলো লেখা আছে এখান থেকে আপনাদের একটু পড়লে আপনার ড্রয়িংয়ের বিষয়টা কি আপনার করতে হবে সেখানে লেখা আছে। আপনার যে কোনো বিষয় আপনার এখানে এই গুগল শিটে যে কাজ আছে সেটা যদি আপনার এখানে হেল্প নিয়ে আপনার কাজটা বুঝতে চান, তাহলে এভাবে আপনার সার্চ করে আপনার এখানে কম্পিউটার, অ্যান্ড্রয়েড বা আইফোন অথবা আইপ্যাড, তো আপনার যেটা দিয়ে করেন সেক্ষেত্রে কীভাবে ড্রয়িং বা অন্য যে কোনো মেনু সাব মেনুর কাজ করতে হবে সেই বিষয়গুলো এখান থেকে হেল্প নিয়ে আপনারা জানতে পারেন। এটি হচ্ছে আমাদের হেল্পের বিষয়টা। আচ্ছা, তারপর এখানে আমাদের পরে কী দেওয়া আছে, তারপর এখানে আমরা আবার হেল্পে আসি। আসার পর তারপর দেওয়া আছে এখানে ট্রেনিং। তাহলে আপনি কী করতে পারেন, আপনি ইচ্ছা করলে আপনার ট্রেনিং নিতে পারেন। তো আমরা ট্রেনিংয়ের বিষয়টা কি, ট্রেনিংয়ে ক্লিক করি। ট্রেনিংয়ে ক্লিক করার পরে এখন এখান থেকে কী করতে পারেন, গুগল শিট ট্রেনিং অ্যান্ড হেল্প। তাহলে গুগল শিটের উপর আপনার ট্রেনিং নিতে পারেন এবং আপনি হেল্প নিতে পারেন।
তো সেই জন্য এখানে বলছে কি এই যে এখানে অপশন দেওয়া সাইন আপ ফর ফ্রি গুগল ওয়ার্কস্পেস ট্রায়াল। তো আপনারা এখান থেকে গুগল ওয়ার্কস্পেস ট্রায়াল থেকে আপনারা ইচ্ছা করলে ফ্রি সাইন আপ করতে পারেন। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখানে অপশন চলে আসতেছে। এখন গুগল ওয়ার্কস্পেস থেকে আপনার আপনার বিজনেসের নাম, আপনার বিজনেসের আপনার এমপ্লয় কতজন, এই বিষয়গুলো দিবেন। এখানে এমপ্লয় কতজন, অথবা আপনার শুধু জাস্ট আপনি নাকি এটা দেখাই দিয়ে আপনি এখানে বাংলাদেশ লেখা নেক্সটে ক্লিক করলেন। তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, কারেন্ট ইমেল অ্যাড্রেস, এই বিষয়গুলো আপনার নেক্সটে গিয়ে বাকি স্টেপগুলো ফিল আপ করে আপনি এখানে কি করতে পারেন যে আপনার এই গুগল ওয়ার্কস্পেস থেকে আপনার জায়গা কি করতে পারেন, আপনি এখানে হেল্প নিতে পারেন। তো এই যে বিষয়টা বলছে এখানে, এই যে আপনি এটা পড়লে বুঝতে পারবেন যে ওয়ান টু মোর আউট অফ গুগল অ্যাপ এট ওয়ার্ক স্কুল। তাহলে আপনার এখানে এই যে বিষয়টা যারা বলছে এটা আপনি এখান থেকে ট্রেনিং হেল্প নেওয়ার জন্য আপনি এখান থেকে এই অপশনগুলো ফিল আপ করে ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, হেল্প নিতে পারেন। তো এখানে ট্রেনিং নিতে পারেন, এই বিষয়টা বলছে এখানে। আচ্ছা, এখানে আপনার চাইলে এরকম করতে পারেন। তারপরে যে নিচে বিষয়গুলো একটু দেখবেন, এখানে আরো বিভিন্ন বিষয় লেখা আছে, এগুলো আপনি একটু সময় না করে জিনিসগুলো বুঝতে পারবেন। এখন আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করার পর এখন আমাদের নেক্সট কি আছে, আমরা আবার হেল্প আসি। আসার পর ট্রেনিং এর পর এখানে আপডেট। এখন আপনার এই গুগল শিটের আপডেটের বিষয়গুলো আপনি জানার জন্য আপডেটে ক্লিক করবেন। বাস এখানে আমাদের লোডিং হচ্ছে, বাস আপডেটের বিষয় চলে আসলো। আসার পর এখানে আমাদের লাস্ট আপডেটটা এখানে কত আমাদের আসছে 2022 সালে এপ্রিলের দিকে আমাদের লাস্ট আপডেট আসছে। এবং কি আপডেট আসছে আমাদের গুগল এই শিটের মধ্যে, গুগল শিটে আমাদের লাস্ট আপডেট আসছে এই যে ফিক্স ফর্মুলা এরর উইথ ফর্মুলা সাজেশন। তারপরে যে আরেকটা বিষয়, এই যে দুইটা বিষয় আমাদের লাস্ট আপডেট আসছে 2022 এপ্রিলে। কিন্তু তার আগে আমাদের আপডেট আসছিল কত 2022 মার্চের দিকে আমাদের এই আপডেট আসছিল। তার আগে আপডেট আসছিল কি 2021 নভেম্বরে এই আপডেট আসছিল। তাহলে আপনারা এইভাবে কি করতে পারেন, আপনাদের যে আপডেটের যে বিষয়গুলো আসে তো আপনার এই গুগল শিটের জন্য সেগুলো আপনারা এইভাবে দেখতে পারেন যে আপনার কত সালে কোন মাসে কোন আপডেটগুলো আসছে এইভাবে দেখতে পারেন। কিন্তু আমাদের লাস্ট আপডেটটা দেখার জন্য এই যে আমরা এটা আমাদের এই দুইটা আপডেট আমাদের লাস্ট আপডেট আসছে, এখন আপনারা ক্লিক করে বিষয়গুলো দেখতে পারেন। এই হচ্ছে আমাদের এখান থেকে আপডেটের বিষয়টা। বাস তারপর এখানে আমরা আবার হেল্পে আসি। আসার পর এখানে আমাদের আপডেটের পরে কি হচ্ছে হেল্প শিট ইমপ্রুভ। এখান থেকে কি করতে পারি, আমাদের এই গুগল শিটের মধ্যে আমাদের যে এখানে আমাদের কি এখানে আমরা কি করতে পারি, গুগল শিটে যদি আমাদের কোনো কিছু মনে হয় যে এখান থেকে কি করা আছে যে এটা এখনো মানে ইমপ্রুভ করা হয়নি, মানে এটা পারফেক্টলি করা হয়নি, আমরা যদি এইরকম কোনো বিষয় আমরা কি করতে চাই গুগলের সাথে এটা শেয়ার করতে চাই ইমপ্রুভ করার জন্য, সেটা আমরা এখান থেকে কি করতে পারি, তো গুগলের কাছে আমরা একটা ফিডব্যাক পাঠাতে পারি। তো কিরকম বিষয়টা, আমরা এই যে হেল্প শিট ইমপ্রুভ এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এই যে সেন্ড ফিডব্যাক টু গুগল, তো গুগলের কাছে আমরা ফিডব্যাক পাঠাতে পারি যে এই বিষয়টা কি করা দরকার, ইমপ্রুভ করা দরকার। তো সেই ক্ষেত্রে এখানে যে লেখা আছে টেল আস হাউ উই ক্যান ইমপ্রুভ আওয়ার প্রোডাক্ট। তাহলে এখন আপনাকে গুগল শিটের আপনার গুগলকে জানাবেন যে এখানে আপনার যে আপনি এখানে লিখবেন যে কি আপনাকে আমাদের মানে গুগলের কোন প্রোডাক্টটা মানে কোন বিষয়টা গুগল শিটের মধ্যে যে ইমপ্রুভ করতে হবে, তো আপনার সেই বিষয় এখানে বলছে লেখার জন্য। তো এখানে আপনি লিখবেন যে এই বিষয়টা ইমপ্রুভ করা দরকার, এরকম বিষয় আপনি এখানে লিখবেন। বাস লেখার পরে তারপর এখানে আপনি এখানে যে বিষয়টা ইমপ্রুভ করতে হবে সেটা একটা স্ক্রিনশট আপনি এখানে নিয়ে দিতে পারেন। তাহলে এখানে যে ক্যাপচার স্ক্রিনশট এখানে আপনারা ক্লিক করবেন স্ক্রিনশট নেওয়ার জন্য। বাস তারপর এখানে দিস টেপ, আপনাকে এই টেপ থেকে আপনারা স্ক্রিনশট নেবেন, নাকি দেখা গেছে আপনার এখানে আদার টেপ থেকে নেবেন, নাকি উইন্ডো থেকে নেবেন, নাকি আপনার এন্ট্রি স্ক্রিন এখানে এন্টার স্ক্রিন থেকে নেবেন, যেটা থেকে নেবেন সেটা আপনার এখানে সিলেক্ট করে দিয়ে আপনার এখানে যে শেয়ারে ক্লিক করলে এন্ট্রি স্ক্রিন শেয়ার হয়ে যাবে। আর এটা যদি দেন তো এটা দিয়ে হবে আপনি যে রেজন চান। তাহলে আমরা এন্টার স্ক্রিন আমরা স্ক্রিনটা নিলাম, নেওয়ার পর শেয়ারে ক্লিক করি, নেওয়ার পর এটা আমাদের নেওয়ার পরে শেয়ারে ক্লিক করা এটা সিলেক্ট করতে হবে, করার পর তারপরে শেয়ারে ক্লিক করতে হবে। এই যে আমরা এখান থেকে গেলাম, এখান থেকে এই যে আমাদের চলে আসলো আমাদের এন্টার স্ক্রিনটা চলে আসলো। তাহলে এইটার বিষয়ে এখানে আমাদের কি ইমপ্রুভ করা দরকার সেই বিষয়টা এখানে আমাদের ডিসক্রিপশন লিখতে হবে। লেখার পরে গুগলকে বোঝাতে হবে যে কি এই বিষয়টা ইমপ্রুভ করা দরকার। তো সেটা তখন গুগল দেখবে, দেখার পরে গুগল এটাকে আসলে যদি ইমপ্রুভ করার প্রয়োজন বোধ করে তাহলে সেটা ইমপ্রুভ কি করবে গুগল করবে। যদি আপনি যেটা বুঝতেছেন সেটা যদি রাইট হয়ে থাকে তাহলে অবশ্যই গুগল ইমপ্রুভ করবে। তাহলে এই যে এইভাবে আপনারা এখান থেকে বিষয় এইভাবে দেখাতে পারেন। দেখানোর পর লাস্টে সেন্ডে ক্লিক করলে গুগলের কাছে ফিডব্যাকটা চলে যাবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। আচ্ছা, এটা আমরা ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। বাস এখন তারপর আমাদের এখানে কি আছে, আমরা আবার হেল্পে চলে আসি। আসার পর এখানে আমাদের হেল্প শিট ইমপ্রুভ করে তারপর এখানে কি দেওয়া আছে আমাদের এখানে রিপোর্ট অ্যাবাস। তো এই রিপোর্ট অ্যাবাসের বিষয়টা কি, এখানে দেখা গেছে আমাদের এই যে এই শিটের মধ্যে আমরা যে কাজগুলা করি, তো এই কাজগুলো দেখা গেছে আমাদের কোথায়, আমাদের এই যে জিমেল দিয়ে আমরা গুগল শিটে কাজ করি ওই জিমেলে আমাদের গুগল ড্রাইভের মধ্যে আমাদের কি করা থাকে সেই কাজগুলো অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। এখন আমরা এখানে আমাদের এই শিটের মধ্যে আমরা কি ধরনের কাজ করি, যদি এমন কোনো কাজ করি যেই কাজগুলো কি মানে এখন গুগলের ড্রাইভের যে টার্মস সার্ভিস প্রাইভেসি পলিসি কি করে এখন এগেনস্টে মানে ওদের কোনো ভায়োলেশন আমরা যদি করি আমাদের শিটের মধ্যে এমন কোনো কাজ করি যেটা ভায়োলেশন মানে ওদের টার্মস কন্ডিশন পাশাপাশি যে প্রাইভেসি পলিসির এগেনস্টে কোনো কাজ করলে
তো সেই ক্ষেত্রে ওইরকম যদি কোনো কাজ আমরা শিটে করি এবং সেই কাজগুলো যদি আমাদের গুগল ড্রাইভে জমা থাকে, তাহলে ইচ্ছাগুলো আমরা কী করতে পারি, সেটা একটা সলিউশনের জন্য আমরা কি করতে পারি, গুগলের কাছে আমরা একটা রিপোর্ট করতে পারি। যদি এমন কোনো কাজ আমরা কি করি, আমরা করে থাকি বা এমন কোনো কিছু আমরা অব্যবহার করে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা গুগলের কাছে রিপোর্ট করে সেটার একটা সমাধান আমরা গুগলের কাছে নিতে পারি। তো এইটা হচ্ছে আমাদের এখানকার এই বিষয়টা যে আমরা বলছি রিপোর্ট অ্যাবাস। তো এটা করার জন্য কি করতে হবে, এখন আপনি যে রিপোর্ট অ্যাবাস এখানে ক্লিক করবেন। করার পরে এই যে রিপোর্ট দিস আইটেম ফর ভায়োলেটিং গুগল ড্রাইভ টার্মস অফ সার্ভিস, তাহলে যেটা আমি বললাম গুগল ড্রাইভের যে টার্মস অফ সার্ভিস আছে সেটা যদি আমরা কি করে থাকি, আমরা ভায়োলেট করে থাকি, আমরা লঙ্ঘন করে থাকি। তো সেটা করে থাকলে এবং সেটা যদি আমাদের এই যে ফাইলটা আমরা এখানে আছে সেটার মধ্যে, এই ফাইলের মধ্যে যদি সেই বিষয়গুলো আমরা করে থাকি, তাহলে এই যে ফাইলটা চলে আসছে এখানে, তো এই ফাইলটা এই যে ফাইল টু রিপোর্ট, আমরা ফাইলের ব্যাপারে রিপোর্ট দিয়ে এটা একটা সলিউশন আমরা নিব গুগলের কাছ থেকে। সেই ক্ষেত্রে আপনার শিটের মধ্যে আপনি কোন ধরনের আপনার ভায়োলেশন আপনি করছেন, তো সেইটা এখানে আপনার কি, এই যে আপনার যেখানে লেখা আছে চুজ টাইপ অফ পলিসি ভায়োলেটেড, আপনি কোন পলিসি ভায়োলেট করছেন, এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, স্প্যাম, মেলওয়্যার, ভায়োলেন্স, হেট স্পেস, আপনার কোনটা করছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি কোনো কপিরাইটের বিষয় করছেন কিনা, নাকি আপনি চাইল্ড এঙ্গেজমেন্টের বিষয় করছেন, কোনটা করছেন দেখাই দিবেন। যেমন আপনি যদি কোনো কিছু এখানে কপিরাইটের বিষয় করে থাকেন, তাহলে আপনি যে কপিরাইট এটা টিকমার্ক দিয়ে দিবেন। বাস দেওয়ার পরে এখান থেকে আপনারা সাবমিট রিপোর্ট, তাহলে আপনার এখানে সাবমিট রিপোর্টে ক্লিক করলে গুগলের কাছে কি চলে যাবে, এখন আপনার এই রিপোর্টটা চলে যাবে আপনার শিটের বিষয়ে, যে আপনি কি বিষয়ে আপনার একটা শিটের মধ্যে আপনার কপিরাইটের বিষয় করছেন, তো সেটা গুগল দেখবে, দেখে তারপর আপনার কি করবে, আপনার গুগল ড্রাইভ থেকে আপনার এই ফাইলের মধ্যে কপিরাইটের বিষয়গুলো গুগল আপনাকে একটা সলিউশন দিয়ে দেবে। তো মূলত এইভাবে এখানে বিষয়টা কাজ করে। তো এটা আমাদের এই বিষয়টা আমরা ক্লোজ করে দিলাম, বাস আমরা এটা জানলাম। এখন আমাদের তারপর এখানে কি দেওয়া আছে, তারপর এখানে দেওয়া আছে আমাদের কি রিপোর্ট অ্যাবাসের পর দেওয়া আছে প্রাইভেসি পলিসি আর টার্মস অফ সার্ভিস। তাহলে এখন আমরা কি করতে পারি, গুগল শিটের যে বিষয়, যে প্রাইভেসি পলিসির যে বিষয়গুলো আছে, পাশাপাশি টার্মস অফ সার্ভিসের যে বিষয়গুলো আছে, সেগুলো যদি আমরা জানতে চাই, তাহলে এখানে যে প্রাইভেসি পলিসি অপশন আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন এই যে প্রাইভেসি পলিসির অপশনের মধ্যে এখান থেকে অনেক বিষয় দেওয়া আছে, এগুলো আপনাদের সময় নিয়ে একটু পড়তে হবে। তাহলে যে আমরা এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এই যে অপশনগুলো দেওয়া আছে, তারপর আপনার এখানে আবার ক্লিক করলাম। এই যে এখানে প্রত্যেকটা বিষয় আপনার এখানে ক্লিক করে বিষয়গুলো আপনার সময় নিয়ে পড়তে হবে, যে প্রাইভেসি পলিসির বিষয় কি বলছে, এগুলো আপনার সময় নিয়ে পড়বেন। তারপরে প্রাইভেসি পলিসির সাথে আরেকটা বিষয় দেওয়া আছে কি ছিল, টার্মস অফ সার্ভিস। আমরা টার্মস অফ সার্ভিসে ক্লিক করলাম। বাস কি কি টার্মস অফ সার্ভিস আমাদের আছে এই গুগল শিটের জন্য, তো সেই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। তো যেগুলো আপনার সময় নেই এগুলো পড়তে হবে, পড়লে আপনারা এখান থেকে আপনাদের এই গুগল শিটের কাজের জন্য আপনাদের কী কী ধরনের যে প্রাইভেসি পলিসি টার্মস সার্ভিসগুলো আপনাদের এখানে কী করতে মেনটেন করতে হবে, সেগুলো আপনারা এই যে এখান থেকে পড়লে খুব ইজিলিভাবে বুঝতে পারবেন যে প্রাইভেসি পলিসি টার্মস অফ সার্ভিসের বিষয়গুলো। বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস তারপরে এখানে আমাদের হেল্পের মধ্যে কী দেওয়া আছে, তারপর এখানে দেওয়া আছে আমাদের ফাংশন লিস্ট। তাহলে আমাদের এই গুগল শিটের মধ্যে আমাদের কাজ করার জন্য আমাদের বিভিন্ন ফাংশন আমাদের কী করতে হয়, এখানে আমাদের যে ফাংশন আমাদের ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এই ফাংশন লিস্টের বিষয়টা আমরা ইচ্ছা করে এখানে দেখতে পারি। ফাংশন লিস্টে ক্লিক করি। বাস ক্লিক করার পরে যে গুগল শিট ফাংশন লিস্ট, এখান থেকে বিভিন্ন ধরনের ফাংশনের আপনার অপশন দেওয়া আছে। আপনার এখান থেকে যে ধরেন যে কি টাইপ, কোন টাইপের, অ্যারে টাইপের ফাংশন, তারপরে যে নেম, এখানে কি দেওয়া আছে অ্যারে কনস্ট্যান্ট, তারপরে যে ফ্ল্যাটেন, তারপরে সিনটেক্স, এটার জন্য কোন ধরনের সিনটেক্স ব্যবহার করতে হবে, এবং আপনারা এখান থেকে এই টাইপের এই নেমের এই ধরনের সিনটেক্স ব্যবহার করার পরে আপনার কি রেজাল্টটা পাবেন, তো সেটা ডিসক্রিপশন দেখতে পারেন। পাশাপাশি লার্ন মরে গেলে আপনার এই বিষয়ে আরও ডিটেল জানতে পারবেন। তো এই যে বিষয়গুলো দেওয়া আছে, এইভাবে আপনারা এখান থেকে বিষয়গুলো দেখবেন। এগুলো হচ্ছে বিভিন্ন ফাংশন, অনেক ফাংশন দেওয়া আছে, আপনাদের যেই ফাংশন আপনাদের সেটা কাজ করতে গেলে লাগে, তো সেই ফাংশনগুলো আপনারা এখানে দেখতে পারেন। তারপরে যে এখান থেকে আরও বিষয় দেওয়া আছে, আপনার ডেটে গেলে ডেটের বিষয়, তাহলে এখান থেকে ধরুন আপনারা এই যে আপনার যে এখান থেকে আমরা যাই লজিক্যালে গেলে লজিক্যাল ফাংশন, এই যে অ্যান্ড, ইফ, তারপরে যে ফলস, এগুলো লজিক্যাল ফাংশন, এখানে গেলে দেখতে পাবেন। তারপরে ফিল্টার উইথ এ ফিউ কিওয়ার্ড, আপনারা এখানে কিছু কিওয়ার্ড দিয়ে ফিল্টার করে দেখতে পারেন। তো এগুলো হচ্ছে এই বিষয়গুলো ফাংশনের লিস্টের বিষয়গুলো, সেটা। তারপরে এখানে আমাদের কি আছে, ফাংশন লিস্টের পরে এখন আমাদের পরে লাস্ট একটা বিষয় দেওয়া আছে কিবোর্ড শর্টকাট। এখন গুগল শিট থেকে আমাদের কাজ করার জন্য আমাদের যে কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে আমরা কাজ করতে পারি, সেগুলো কী কী ধরনের শর্টকাট, আমরা কিবোর্ড শর্টকাটে ক্লিক করলে, বাস ক্লিক করার পরে এখানে ধরুন আমরা যদি চলে আসি, এখন আমাদের এই যে এখানে অপশন দেওয়া আছে, এখানে আপনাদের এই যে এডিটিংয়ের এখানে জন্য কোন ধরনের শর্টকাট, এই যে এখানে কোন ধরনের কাট কপি, তারপরে যে এডিট ডিসক্রিপশনের জন্য এই যে ধরনের শর্টকাটগুলো ইউজ করতে পারেন। তারপরে ধরুন আমরা এখান থেকে মেনুতে ক্লিক করি, তাহলে মেনুর জন্য কোন ধরনের শর্টকাটগুলো এই যে আপনারা এখান থেকে দেখতে পারেন। তারপর আমরা যদি ফরম্যাটিং ক্লিক করি, ফরম্যাটিংয়ের জন্য কোন ধরনের শর্টকাট এখান থেকে দেখতে পারেন। দেখেন শর্টকাট অপশনগুলো দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখতে পারেন। তারপরে সার্চ কিবোর্ড শর্টকাট, এখান থেকে আপনারা কিবোর্ড শর্টকাট সার্চ করতে পারেন। যেমন আমরা এখান থেকে লিখি ড্রয়িং, আমি এন্টার দিলাম, এটার জন্য কোনো শর্টকাট আসে নাই, তাহলে আমরা যদি লিখি এখানে চার্ট,
তো 4-এর জন্য কি শর্টকাট এই যে এখানে লেখা আছে, এগুলো বিষয়গুলো আপনারা ক্লিক এখানে সার্চ করে দেখতে পারেন, অথবা এইভাবে ক্লিক করলে হবে। তারপর আপনাদের নিজ দিকে টান দেন, টান দিলাম, এখন টান দিলে কিন্তু আমরা এইভাবে ইজিলি দেখতে পারি যে। তারপর এখানে বলছি ক্লিক করে আপনারা এইভাবে ক্লিক করতে পারেন, আপনাদের যে ধরনের শর্টকাট দরকার সেখানে আপনারা ক্লিক করবেন, করার পর শর্টকাটগুলো দেখে আপনারা কি করতে পারেন, কিবোর্ডের মাধ্যমে চাইলে আপনাদের এই গুগল শিটের মধ্যে আপনারা খুব দ্রুত আপনাদের কাজগুলো করতে পারেন এই শর্টকাট ইউজ করার মাধ্যমে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে এখান থেকে আমাদের এই হেল্প মেনুর ভিতরে আমাদের যে কাজগুলো আছে, তো সেই বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই গুগল শিট A to Z পার্ট 11 ইউজ হেল্প মেনু, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।